বারবার বলছিলেন। তিনি বরং বলছেন যে 3 বার নয়, হাত্তা মা ইয়াফিযু বিহা লিসানু, বলতে বলতে আর বলতে পারতেন না, কথা আর বের হচ্ছে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন। ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন যখন খলিফা হলেন, তখন প্রত্যেক শহরের গভর্নরদের, দায়িত্বশীলদেরকে চিঠি লিখলেন। আন্নাহু কাতাবা ইলা উম্মালিহি ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার নিকট এই নয় যে আমার খেলাফত টিকিয়ে রাখতে হবে, আমার বিরুদ্ধে যেন কোথাও বিদ্রোহ না হয়, আমার যেন কোথাও সমালোচনা না হয়, কোথাও যাতে করে দল পাকাপাকি না হয়, এসব কথা বলেননি, এসব চিন্তা করেননি আজকাল যেসব চিন্তা। বরং আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইনদি আস-সালাহ, নামাজ। এই গভর্নর, হে শাসক, হে এমপি, হে মন্ত্রী, হে রাষ্ট্রপতি, হে প্রধানমন্ত্রী, আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের নামাজ। আগে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করাবে। ফামান হাফেজাহা, সুতরাং যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো, ও হাফাজা আলাইহা, এবং নিয়মিত নামাজ আদায় করলো, হাফেজা দীনাহু, সেই ব্যক্তি তার দিন, ধর্মের, ঈমান, ইসলামের হেফাজত করলো, দিনের হেফাজত করলো। ওমান দাইয়াহা, আর কেউ যদি নামাজকে বিনষ্ট করে, নামাজ খারাপ করে দিল, সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ে, কখনো পড়ে কখনো পড়ে না, ওয়াক্ত চলে যায়, ফাহুয়া লিমা সাওয়াহা আদিয়াও, তাহলে নামাজ ছাড়া অন্যান্য যে দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে আরো বেশি তারা ধ্বংস করবে, নষ্ট করবে। তাহলে কোনোদিনই দেশের হিতাকাঙ্ক্ষী হতে পারে না। বেনামাজি হবে আর দেশের হিতাকাঙ্ক্ষী হবে, দেশপ্রেমী হবে, হতেই পারে না। বেনামাজি হবে আর মানুষের মান ইজ্জতের হেফাজত করবে, রক্তের হেফাজত করবে, ধন সম্পদের হেফাজত করবে, চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, দলবাজি করবে না, চাঁদাবাজি করবে না, এটা হতেই পারে না। অন্যগুলিকে অবশ্যই নষ্ট করবে, আরো বেশি নষ্ট করবে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, যা তিনি চিঠি লিখে, মুয়াত্তা মালিকে হাদিসটি রয়েছে। যারা বেনামাজি তাদের পরলৌকিক শাস্তি সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে। তার কয়েকটি আয়াত শুনে আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের আয়াত নম্বর 59 ইরশাদ করেছেন। এই আয়াতটি শুরুতে পাঠ করেছি, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, সাহাবাই কেরামগণের পরে এক দল তৈরি হবে যারা কি করবে, নামাজকে নষ্ট করবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, কোরআনে কারিমে ভবিষ্যৎবাণী রয়েছে, কোরআনে কারিমে ভবিষ্যৎবাণী রয়েছে, গায়েব রয়েছে, অদৃশ্য, যা হয়নি 1400 বছর আগে এখনো হচ্ছে। বেনামাজির সংখ্যা বেড়ে চলেছে, ঘরে ঘরে বেনামাজি। তারা কি করবে, নামাজকে নষ্ট করবে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং তারা প্রবৃত্তির অনুসরণ করবে, মনের পূজা করবে। প্রবৃত্তির অনুসরণ করা মানে মনের পূজা করা। মন চায় না, ফজর গেল না, দুপুরে রৌদ্র লাগছে, অথবা পাকশাক করব, গেল না, এখন না আজকে খেলা আছে, খেলা দেখবো, এ হচ্ছে ইত্তেবায়ে শাহওয়াত। আল্লাহ পাক বলছেন যে নামাজ নষ্টকারী এরা কি করে, প্রবৃত্তির পূজা করে, মনের পূজা করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত। সুতরাং এদের শাস্তি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং এরা গাই নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের একটি নাম বা একটি স্তরের নাম হচ্ছে গাই, আর গাই মানেই হচ্ছে জাহান্নাম। জাহান্নামের বহু নাম আছে, তার মধ্যে একটি হচ্ছে গাই। আল্লাহ পাক এখানে গাই নামটি উল্লেখ করেছেন। ইল্লা মান তাবা, তবে আল্লাহ পাক তওবার দরজা খোলা রেখেছেন, এটাও বলেছেন। এতদিন নামাজ ছেড়েছো, এখনো সুযোগ আছে, কিন্তু তওবা মানে এই নয় যে যা কিছুদিন পর তওবা করো, কিছুদিন পর, কতদিন পর বাঁচবেন, কতদিন। এইরকম লোক সাধারণত তওবার তৌফিক পায় না, যে বলে যে আচ্ছা এবার হজ করে নি, তখন নামাজ ধরে নিব, এবার আগামী রমজানে গিয়ে নামাজটা ধরে নেব। হ্যাঁ, এইরকম অনেকে ধারণা রাখে যে বাঁচবো, তাদেরকে আল্লাহ তওবার তৌফিক দেয় না। তওবার তৌফিক কাদেরকে দেয়, যাদের অন্তরে সততা আছে, যে আল্লাহ জানি না আজকে রাত্রে মরে যেতে পারি, সুতরাং এক্ষুনি তওবা, আজকে থেকে আর ফজর নামাজ ছাড়বো না, আমার শুধু ত্রুটি ছিল ফজর নামাজে, আর ফজর নামাজ ছাড়বো না।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ পাক বলেন তারপরে আয়াত নম্বর 60 সূরা মরিয়ম, তবে যারা তওবা করবে এবং ঈমানের নবায়ন করবে। দেখুন এটিও একটি দলিল উলামারা বলেছেন যে বেনামাজির অবস্থা বর্ণনা করার পর আল্লাহ বলছেন ঈমানের কথা, তাহলে বোঝা গেল যে বেনামাজি হওয়ার কারণে তার ঈমান ছিল না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, আর ঈমানের শুধু দাবি করলে হবে না, না আজ আমি মুসলমান হয়ে গেছি এখন ভালো। ওয়া আমিলা সালিহান, যতক্ষণ পর্যন্ত ভালো আমল না করতে শুরু করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু না করবে, তওবা কবুল হবে না। তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়া নয়, মন্ত্র নয়। এজন্য ঈমানের পরে আল্লাহ সৎ আমলের কথা বলেছেন। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরাই জান্নাতে যাবে। তওবা করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে, এখন 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, এবং তাদের উপর কোন রকমের আল্লাহর পক্ষ থেকে জুলম হবে না। আল্লাহ পাক গফুরুর রহিম। সূরা মুদ্দাসসিরের আয়াত নম্বর 43 থেকে শুরু করে কয়েকটি আয়াত রয়েছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। প্রত্যেক গ্রামের জান্নাতি আর জাহান্নামী জাহান্নামে চলে গেছে, জান্নাতি জান্নাতে চলে গেছে। জান্নাতীরা জান্নাতে গিয়ে দেখবে অনেক গ্রামবাসী দেখতে পায় না জান্নাতে, তার মানে ওরা কোথায় গেছে? জাহান্নামে গেছে। অনেক বন্ধু বান্ধব কোম্পানিতে ছিল, তাদের সাথে চাকরি করেছি, নেই, জান্নাতে নেই, তার মানে কোথায় গেছে? তারা জাহান্নামে গেছে। ইয়াতাসাআলুন, তখন তারা জিজ্ঞাসা করবে, তবে আল্লাহ পাক তাদের সুযোগ করে দেবেন জিজ্ঞাসার। আজকে যদি যান্ত্রিক সভ্যতার যুগে এই ছোট্ট একটি মোবাইল দিয়ে যদি সারা দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো মহাদেশে আছে, বনে জঙ্গলে আছে, সেখানেও আপনি খবর নিতে পারছেন। কেমন আছেন, ভালো আছেন, খবর নিয়ে নিতে পারছেন। জান্নাতীরা জান্নাতের নিজ নিজ আসনে বসে খোঁজ নেবে, জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। মাধ্যম দিয়ে নয়, যদি মাধ্যম দিয়ে হইতো তাহলে মা সালাকা হুম, তাদের অবস্থাকে, হে ফেরেশতারা আমাদের গ্রামের ওই লোকগুলিকে কেন দেখতে পাই না, এভাবে জিজ্ঞাসা। তাদের বলতে না, তাদের বলেনি, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন? সাকার একটি জাহান্নামের নাম। তোমরা জাহান্নামে কেন? তোমরা জান্নাতে পেলাম না তোমাদেরকে। উত্তর কি হবে? ওই সব আত্মীয় স্বজন, বংশের বেনামাজি, গ্রামের বেনামাজি, কোম্পানির বেনামাজি, বন্ধু বান্ধব পরিচিত বেনামাজি, তাদের প্রথম উত্তর কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে বেনামাজি হওয়া, এই আয়াত স্পষ্ট। তারপরে অন্যান্য কিছু পাপের কথা উল্লেখ করেছে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে অন্ন দান করতাম না, মানে যাকাত দিতাম না। প্রধান কারণ হচ্ছে বেনামাজি হওয়া। তাহলে বেনামাজি যে জাহান্নামে যাবে, এটা কোরআন কারীম দ্বারা স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল সূরা মাউনে সবার মুখস্থ আছে, কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ রয়েছে। ওয়াইলের একটি অর্থ হচ্ছে দুর্ভোগ, মানে শাস্তি, ধ্বংস, সর্বনাশ। আর আরেকটি অর্থ হচ্ছে ওয়াইল জাহান্নামের নাম, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। বহু আয়াতে ওয়াইল শব্দটি এসেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য ওয়াইল রয়েছে, মানে জাহান্নাম রয়েছে। তাহলে যদি এক শ্রেণীর নামাজি কখনো কখনো নামাজ পড়েছে, গাফিলতির সাথে নামাজ পড়ে, তাদের জন্য যদি জাহান্নাম হয়, তাহলে যারা বেনামাজি তাদের কি অবস্থা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফিল থাকতো। নামাজ থেকে আল্লাহ বলেছে, আন সালাতিহিম, নামাজ ফজরে হচ্ছে, নামাজ থেকে গাফিল হয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। নামাজ হচ্ছে, সে রাস্তায় বসে আছে। নামাজ হচ্ছে, সে কেনাকাটা করছে। নামাজ হচ্ছে, সে খেলা দেখছে, ইত্যাদি। আন সালাতিহিম সাহুন, নামাজ হতে যারা গাফিল, কিন্তু কখনো কখনো নামাজ পড়ে। জুমা পড়া মুসলমান, ঈদ পড়া মুসলমান, দিনে 2-1 ওয়াক্ত যা হইলো পড়ে নিল, এইরকম লোকগুলি সম্পর্কে আয়াতগুলিতে বলা হয়েছে, সূরা মাউনে বলা হয়েছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। শ্বশুর বাড়ি